খুবই মজার একটা খাবার রান্না করছি, মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ। বাংলাদেশে হয়তোবা সবসময়ই মিষ্টি কুমড়া শাক অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু দেশের বাইরে আমি যে দেশটায় থাকি এখানে খুব একটা পাওয়া যায় না। এখানে আমি মিষ্টি কুমড়া শাকগুলোকে ভালো মতো বেছে নিয়েছি। শাকগুলো ধুয়ে একটা সাইডে রেখে দিব। এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা একটা সাইডে থাক। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চিংড়ি মাছের উপরে একটু লবণ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মাছটাকে ভালো মতো ভেজে নিব। চিংড়ি মাছটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি মাছটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। আমি শাকটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব, কেউ চাইলে পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। রসুনটা একেবারে গুঁড়ো করে পেস্ট করিনি, হালকা একটু দানা দানা অবস্থায় রসুনটাকে পেস্ট করেছি। এখন মশলাটাকে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দিলে শাক রান্নার টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি 2টা আলু কাটা। আলুটাকে মশলার সঙ্গে 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি। আলুটাও মশলার সঙ্গে ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ঝোলটায় ভালো মতো বলক চলে এসেছে। এখন আমি ঝোলের ভিতরে আগে থেকে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচের ফালি, আর দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছটা। এখন নেড়েচেড়ে শাকটাকে রান্না করব। শাকটা আমি ঢেকে রান্না করব না। শাক ঢেকে রান্না করলে শাকের সবুজ কালারটা আর থাকবে না। যারা শাক খেতে পছন্দ করেন এই রেসিপিটা তাদের কাছে খুব ভালো লাগবে। মিষ্টি কুমড়া শাকটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। শাকের কালার দেখেই বুঝতে পারছেন এই শাক রান্নাটা খেতে কতটা টেস্টি হতে পারে। শাকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। শাকটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটির ভিতরে ঢেলে নিচ্ছি। আমার মিষ্টি কুমড়া শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।